শুভ সকাল বন্ধুরা, আজকে আমার একটি নতুন ব্লগ ভিডিওতে আমাদের সবাইকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছ ও এখনও ঘুমাচ্ছে, আর এখানে ওর জামা কাপড়, প্যাম্পার্স আর এই কাজলটা সব রেডি করে রাখলাম। হ্যাঁ, যে ও উঠলেই এগুলো রেডি করবো ওকে। আমরা আজকে যাব এমআরআই করতে। তো এখানে আমি স্নান টান সেরে পুজো ঘরে ঢুকে পড়েছি। পুজো টুজো দিয়েই ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা বেরোবো। এখানে আমার গোপাল সোনা ঘুমাচ্ছে। তো চলো পুজোটা শেষ করি। তো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট। আমি এখন রেডি হয়ে নিয়েছি। ও এখনও ঘুম থেকে ওঠেনি, আমার কিট্টু সোনা এখনও ঘুম থেকে ওঠেনি। তো ও ঘুম থেকে উঠলে ওকে রেডি করাবো, তারপর আমরা বেরোবো। তো আমরা আজকে যাচ্ছি এমআরআই স্ক্যান করতে ওর। তো আগের দিন ভর্তি থাকতে হয়, তাই আমরা, এটা হচ্ছে আজকে রবিবার সকাল। তো আমাদের এমআরআই ডেট আছে সোমবার, 15 তারিখ। তো আমাদের গাড়ি চলে এসছে। আমার দাদাই গাড়িটা চালিয়ে নিয়ে যাবে, আমার দাদা। তো দাদার গাড়িতে করে আমরা যাচ্ছি। ওই কিট্টু সোনা আর ওর বাবা সামনে, ওর ঠাকুমা আবার ওকে এগোতে গেছে, কারণ 2-3 দিন আমাদের হয়তো থাকতে হতে পারে হাসপাতালে। তো তার জন্য ঠাকুমা ওকে সঙ্গে করে নিয়ে আসছে। এই সাইডেই বসো, এই সাইডেই বসো। তো এখানে আমরা পৌঁছে গেছি কল্যাণী এমস হাসপাতালে। এখানে কিট্টু তার দিদুর কাছে আদর খাচ্ছে, আর মামির খুনসুটি। যাই হোক, পৌঁছে গেছি। আজকে জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। আমরা ভয় পাচ্ছিলাম তাই যে ভর্তি হবে কি না, কারণ আজকে রোববার, ছুটির দিন। কিন্তু ভেতরে গিয়ে দেখা গেল যে না, এমার্জেন্সি ভর্তি, ভেতরের কাজকর্ম সবই চলছে, বাইরের আউটডোরগুলো বন্ধ আছে। তো তোমরা যদি কেউ এই এমসে ডাক্তার দেখাতে আসো, রবিবারটা বন্ধ থাকে, আর ছুটির যেগুলো দিন সেগুলোতে তো বন্ধ থাকেই। তো এদিকে কিট্টু তার মামির কোলে উঠে আগে আগে যাচ্ছে, আর আমরা হেঁটে হেঁটে পেছন পেছন যাচ্ছি। আমরা মোটামুটি 8:30টার মধ্যেই পৌঁছে গেছিলাম এখানে। প্রসেসিংটা কী আছে আমরা জানি না, তাই একটু আগে আগেই এসছি। তো যাই হোক, দেখতে থাকো কি হয়। এই এমসের ভেতরে এই একটা যে ওষুধের দোকান দেখছো, এখানে খুব সস্তায়, ন্যায্য মূল্যের এটা ওষুধের দোকান। এখান থেকে ওষুধপত্র নেওয়া যায়। কি বলুন, আপনার কোনো বক্তব্য আছে? না, আমার কোনো বক্তব্য নেই। আপনার চোখটা টলটল করছে কেন জলে? আমার ঘুম পাচ্ছে। এইটা হচ্ছে ভেতরটা। আজকে সবই ফাঁকা ফাঁকা, অন্যদিন আসলে দেখতে পাবে এখানে ভিড়ে গিজগিজ করে। তো যাই হোক,
আমার দাদা এগিয়ে যাচ্ছে যে ভিতরে কথা বলতে। এখন আবার ভর্তি হব, জানি না কি হবে, একটু ভয় ভয়ও লাগছে। এই যে কাউন্টারে বিল হচ্ছে, এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই একটু লুকিয়ে চুরিয়ে ক্যামেরাটা করছিলাম। এখানে অ্যাডমিশনের সময় 375 টাকা নিচ্ছে, নেয় আর কি এরা। তারপরে ওরা বললো ভেতরে যেতে, মানে যেখানে আর কি বেড ফেড থাকে, মানে ভর্তি ভেতরের দিকে একটা কাগজ দিয়েছে ওটা নিয়ে। তো আমরা সেখানেই যাচ্ছি। মানে বাচ্চাদের ডিপার্টমেন্টটা সম্পূর্ণ 3 তলায় বাচ্চাদের ডিপার্টমেন্ট, ওখানে বাচ্চাদের ওপিডি সমস্ত কিছু ওখানে। তো এই যে লিফটে উঠে গেছি, আজকে কেউ নেই যেহেতু, তাই আমরা একা একাই লিফটে। তো এখানে দেখো সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে একজন এসছে, ওই এখানে তো ক্যামেরা করা বারণ, তাই লুকিয়ে ক্যামেরা করছি। তো এসছে ওর খোঁজ খবর নিতে। ওই দেখুন ডাক্তারের কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। এখানে যত ডাক্তার এসে সবার কোলে কোলে এইভাবেই ঘুরে বেরিয়েছে। তো এমসে আমি কখনো যাইনি, তো এখানে গিয়ে দেখতে পাচ্ছি খুবই ভালো। এখানে এই যে এখন রাউন্ড এসছেন বড় ডাক্তার, তো প্রত্যেকটা বেডের সামনে যাবেন ডাক্তারবাবু, এবং সেই বেডের পেশেন্টদের কী কী সমস্যা না সমস্যা সমস্তটা ওই ডাক্তারবাবুর কাছ থেকে শুনে তার কিছু একটা বলবে উনি, মানে ওনার ওপিনিয়ন দেবে। তো এইটা খুব ভালো একটা দিক। মানে এটা হয় প্রত্যেক দিন মিনিমাম 1 থেকে 2 বার এইটা হয়, যে ডাক্তারবাবু ওই যে দেখছেন, যে ডাক্তারবাবু শুনছে ওদের কথা, আর বাকি ডাক্তারগুলো এগুলো মানে সব বলছে। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন খয়েরি জামা পরা যে ছেলেটা, ওই এসে বাবুর কাছ থেকে, মানে আমার বাবুর জন্ম ওয়েট বা কী, মানে কিছু কিভাবে কি হলো, কেন হলো, পুরো ডিটেলস ওরা শোনে, ঠিক আছে? কোনো রকম কোনো কিছু আপনাকে বলতে হবে না, ওরাই সমস্ত শুনে নেবে। কি হলো না হলো, কবে থেকে ধরা পড়েছে, কিভাবে ধরা পড়লো, সমস্তটা ওরাই জানে, মানে ওরাই শুনে নেবে। এখানে সিস্টেম প্রচণ্ড ভালো, ট্রিটমেন্ট সত্যি প্রচণ্ড ভালো, না আসলে বোঝা যায় না। তো আমি এসেই বুঝতে পেরেছি। আর জায়গাটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, রোগীর ক্ষেত্রে একেবারেই উপযোগী, আর বাচ্চাদের জন্য তো খুবই উপযোগী। তো আমার মনে এখন ঘুমাচ্ছে, সকাল থেকে একটু ঘুম দিইনি, প্রত্যেক সময় ডাক্তারদের কোলে কোলে ঘুরে বেরিয়েছে। আর এখানে এসে তার কি হাসি, সে হাসছে, প্রচণ্ড পরিমাণে হাসছে। এবার আমাদের টেবিলে এসছে, এবার শুনছে। ডাক্তারবাবু পিঠ খুলে ওকে দেখাচ্ছে পিঠটা, ওর একটু পিঠে একটু উঁচু অংশ আছে, সেটাই আর কি দেখাচ্ছে ডাক্তারবাবু ওকে। তো যাই হোক আমি আবার ঢেকে দিলাম, কোনো সমস্যা নেই বললো, কালকে এমআরআই হবে। ভয় লাগছে, কি হবে, কীরকম রিপোর্ট আসবে বুঝতে পারছি না। মা হয়ে এগুলো ফেস করা সত্যি খুব ডিফিকাল্ট। এখানে গিয়ে আরোই বুঝতে পারলাম কত বাচ্চার কত রকম সমস্যা। আপনারা ভাবতে পারেন একটা 7 মাসের বাচ্চার কিডনির সমস্যা, কিন্তু এখানে গিয়ে সেগুলো দেখা যায়। এত ছোট ছোট বাচ্চাদের যে এত সমস্যা, সেগুলো না দেখলে বিশ্বাস করা যায় না। তো দেখুন আমাদের অপোজিটে যে বেডগুলো রয়েছে, সেই বেডগুলোতে গিয়েও প্রত্যেকটা বেডের সামনে গিয়ে প্রত্যেকটা রোগীর সমস্যা একদম পুঙ্খানুপুঙ্খভাবে শুনে তার ওপিনিয়ন দেওয়া, এইটা একটা ভালো আমার লেগেছে দিক। তো ওখানে দেখুন দেওয়ালে, প্রত্যেকটা দেওয়ালে বাচ্চাদের এন্টারটেন করার জন্য সুন্দর সুন্দর কার্টুন আঁকা রয়েছে। প্রত্যেকটা দেওয়ালে সুন্দর করে কার্টুন আঁকা রয়েছে। তো আমাদের এই ওয়ার্ডে আর কোনো পেশেন্ট নেই, তাই চলে গেল। এই কথা বলতে বলতেই আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। এখানে মোট 5 বার খাবার দেওয়া হয়। আজকের লাঞ্চে আছে, আজকে যেহেতু রোববার, মাংস, ভাত আর একটা সবজি আর স্যালাড। আমার বাবা এখনও ঘুমাচ্ছে, আমার কিট্টু সোনা এখনও ঘুমাচ্ছে। এখানে সম্পূর্ণ এসি, তো এসিতে ঠান্ডা পেয়ে সত্যি ও খুব তো যাই হোক এবার বাইরেটা দেখায়। ওই যে দেখতে পাচ্ছেন গেটটা, ওদিক দিয়েই ভেতরে আসতে হয়, ওখানে একটা গার্ড বসে থাকে। তো এখানে একজনের বেশি পেশেন্টের সাথে অ্যালাউ করে না। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, ওইখানে নার্সরা দাঁড়িয়ে আছে, ওটা নার্স স্টেশন।
যদি কোনো সমস্যা থাকে বাচ্চাদের ওখানে গিয়ে জানালেই ওরা সেটা ঠিকঠাক মানে সঙ্গে সঙ্গেই তার অ্যাকশান নেয়। এখানে সিস্টেম খুবই ভালো, যে পড়ে বা কিছু সেরকম না, সঙ্গে সঙ্গে ওরা অ্যাকশান নেয়। তো এখানে দেখতে পাচ্ছ আমি ওয়ার্ডটা ভালো করে দেখাচ্ছি তোমাদের। আমরা 1 নম্বর ওয়ার্ডেই ছিলাম। দেওয়ালে কি সুন্দর বাচ্চাদের এন্টারটেন করার জন্য সুন্দর সুন্দর কার্টুনের ছবি সুন্দর করে আঁকা আছে। আর পরিবেশটা সত্যি খুব মনোরম। হাসপাতালে গেলে সবাই বাড়ি আসার জন্য ভাবে যে কবে বাড়ি যাব। এখানে আসলে কিন্তু তা মনে হবে না, মনে হয় যে ঠিক আছে আমার বাচ্চাটা সুস্থ করে নিয়েই তারপরে যাবো। আর এরাও ঠিক তেমনই, বাচ্চাকে সুস্থ না করা পর্যন্ত বাড়িতে ওরা পাঠায় না। এখানে উঠে পড়েছেন আমার কিট্টু, উঠেই খেলা শুরু করেছে। তো এখন খেলছেন। এরপর সন্ধ্যাবেলা 5টা না বাজতেই এবার সন্ধ্যাবেলা টিফিন দিয়ে যায়। টিফিনে ছিল 1 গ্লাস দুধ, কলা আর বিস্কিট, দুটো। বিস্কিটটা আবার ওই পাউচ ব্যাগে দেওয়া থাকে, মানে এত হাইজিনিক। তো এখানে দেখুন বাপ ছেলের একটা কনভারসেশন চলছে, বাবা কথা বলছে, ছেলে তার সঙ্গ দিচ্ছে। হ্যাঁ, বাবা তো খুবই দুঃখিত, ওকে রেখে যেতে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে বুঝেছি, বুঝতে পেরেছি ঠিক আছে। বাবাকে খুব চেনে, আমার থেকেও তার বাবাকে খুবই সে চেনে। বাবার সাথে দেখুন কিভাবে তাকিয়ে তাকিয়ে কথা বলছে। এখন বাজে 8টা। তো এখানে টাইম ধরেই খাবার টাবারগুলো দিয়ে যায়, একদম টাইম টু টাইম সব। তো এখন বাজে 8টা। তো 8টার সময় ওরা রাতের ডিনারটা দেয়। তো ডিনারে কী কী আছে আজকে দেখাবো। এই ভিডিওটাও আমি লুকিয়ে লুকিয়ে করছি, এই ভিডিওগুলো করা এলাও না। দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতা, যারা ডিনার দিতে এসছে তারা কত সুন্দরভাবে পরিষ্কার, মাথায় ক্যাপ পরে সুন্দর করে খাবারগুলো টেবিলে সার্ভ করে। প্রত্যেকটাই যে দেখুন, প্রত্যেকটা বেডের সামনে একটা ছোট করে টেবিল আছে, সেই টেবিলের মধ্যেই খাবার সার্ভ করে। আর এখানেই ফাইলপত্রগুলো রাখা থাকে যখন ডাক্তারবাবু আসেন। আজকের মেনুতে আছে ডাল, ভাত আর একটা মনে হয় কুমড়োর তরকারি, মানে ভিডিও কল করছি আর পায়েস। যাই হোক,